আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আজকের এই ইসালে সব মাহফিল দুইজন মকবুল ওলির ইসালে সব মাহফিল এই মাহফিলে আমরা আইয়া হাজিরি দিতাম পারছি আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি হোক আলহামদুলিল্লাহ। হযরতে হাজিরিন, আমরা আউলিয়া কেরামগুলোর সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওয়ারিসিন উলামায়ে কেরামগণের সঙ্গে আমরা মহব্বত রাখি, আমরা লাভ হয় না লস হয়? আপনারা শুনছেন আউলিয়া কেরামগুলোর সঙ্গে যদি আমরা ভালোবাসা হয় মহব্বত রাখি আমরা লাভ হয় না লস হয়? তোরা মাতিবান আউলিয়া কেরামগুলোর সঙ্গে মহব্বত আমরা রাখতাম, এরা সালেহীন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামগুলোরে ফরমাইন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি তোমাদেরকে এই কথা জানাইতাম না তোমাদের মধ্যে উত্তম মানুষ কারা? আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবা, আমি আজকে আপনারা সামনে যেভাবে দুই চারটা কথা কোয়ার লাগি সামনে আইছি, এইভাবে আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন সাহাবায়ে কেরামগুলোরে ফরমায়েন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি তোমাদেরকে এই কথা জানাইতাম না তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উত্তম মানুষ কারা? সাহাবায়ে কেরামগণে রাসূলুল্লাহর খিদমত ফরমান, ক্বালু, জমার সেগাঞ্চন বহু বচন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্য আপনি আমরা জানাক্কা আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, খিয়ারুকুমুল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ হইলা এইগুলো মানুষ যারার সঙ্গে সাক্ষাৎ করলে, যারারে দেখা করলে আল্লাহর জাতর কথা স্মরণ হয়, এরা হইলা সবচেয়ে ভালো মানুষ। ও সুবহানাল্লাহ। ও আল্লাহর মায়ার বন্দেগান মানুষ, কিছু কিছু জায়গার নাম শুনলে মানুষের পরিচয় পাইলেন, গাঙ্গুলি কইলে পরিচয় পাইলেন। আপনার এই এলাকাত গাঙ্গুলির ফিরসাব ওলিয়া কামিল শাহ সুফি মৌলানা হাসান আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি আরাম ফোড্ডা, এই জমিনের মধ্যে বিশেষ করে আমাদের বরাকর কিছু জায়গা আছে মানুষের নাম শোনার বাদেও মানুষের পরিচয় পাইলাই। বাগপুর মানুষের নামগুলি চিনিলাইন, কিতার লাগি না বাঘ থাকেনি। ইনো আল্লাহর একজন মকবুল হলিয়ে আরাম ফরমাইছেন, যার কারণে মানুষের বাগপুর নাম শোনার পরে মানুষের পরিচয় পাইলাই। টান্টু, উজান্ডি, বারিকনগরী, বারিকনগর, সৈয়দপুর, বিস্কুট, নিমাইচানপুর, ফুলতুলি, বাসস্ট্যান্ডি ও গয়রা ইত্যাদি, এলা কিছু জায়গার নাম শোনার পরে মানুষের পরিচয় পাইলে, মানুষের চিনিলায় কেনে? ইটা জমিনের মধ্যে খালি টেকা দেওয়া হয়নি, আপনারা শুনছেন জি? ইটা জমিনের লগে আল্লাহওয়ালা মানুষের সম্পর্ক আছে, কানেকশন আছে রে ভাই। আল্লাহওয়ালা মানুষের কদম লাগার কারণে আল্লাহ তান মায়ার বন্দা হল দিয়ে একটা জমিনটা আল্লাহ সম্মানী বানাইলে, যে না সুবহানাল্লাহ। আমরা ওলিয়াল্লাহর সঙ্গে, উলামায়ে কেরামগুলোর সঙ্গে মহব্বত রাখতাম। উলামায়ে কেরাম এরা খারা, উলামায়ে কেরামগুলোর অত্যন্ত ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষে হক্কানি আলিমর চেহারা ভাই মায়ার নজরে চাইবা, মহব্বতে চাইবা, আল্লাহর যাতে তার নামায় আমল ও ইবাদতর সব লিখিলেন। না সুবহানাল্লাহ। আর নজরু ইলা ওয়াজহিল উলামাই ইবাদাত। আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে আমার উম্মতর
উলামায়ে কেরামগণের সঙ্গে মুলাকাত করে গুইয়াকে এই ব্যক্তি যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে মুলাকাত করলা হো সুবহানাল্লাহ। হক্কানি আলিম হল হক্কানি তালুবুল ইলম যদি কোনো কবরের দ্বারে দিয়ে অতিক্রম করিয়া যায়, পড়াশোনার মাথাইছে না খালি আটিয়া যদি সয় বালা আলিম হল কোনো কবরের দ্বারে দিয়ে যায়, এই আলিম সাহর কদমর বরকতে আল্লাহর যাতে সেই কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করিয়ে দেন কওনা সুবহানাল্লাহ। আলিম হকলের শানের সমালোচনা করতাই না, ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট করতাই না। আলিম হকলর যদি বদদুয়া লাগি যায় তাহলে তোমার বংশ কিন্তু নষ্ট হয়ে যাব মুসলমান। আলিম হকলর দোয়া লইবা, হক্কানি উলামায়ে কেরামগণের সুহবত যাইবা। আর আরেকখান কথা কয়ে দেই, হক্কানি উলামায়ে কেরাম যারা শুনেরার দ্বারও গেলে আপনার জবান রে সামলাইয়া রাখবা, আর ওলি আল্লাহর দ্বারও গেলে আপনার দিল রে আপনি সামলাইয়া রাখবা। ওলির দ্বারও গিয়া লটারি বেটারি যেটা মনতা মাত মাতিও না, আল্লাহর ওলি আপনার দিলের ভিতরে কিতা হই দিবা। আর আলিমর দ্বারও গিয়া আপনি অযথা মাত মাতিও না, আল্লাহর হাবিবর ওয়ারিসিন উলামায়ে কেরামগণ দে আল্লাহ এমন ক্ষমতা আল্লাহ দান করছে মুসলমান, যদি আপনি কোন শরীয়ত বিরোধী কোন মাত মাতিলাও হক্কানি আলেম যারা সৈন্যরা কিন্তু আপনারে দরপাকল করে লইবা। গতিকে উলামায়ে কেরাম যারা আছেন এবং আল্লাহর ওলি হল যারা আছেন এরার সঙ্গে কোন সময় আপনারা বেয়াদবি করিও না, বুঝা করতাম। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়রুন। আল্লাহর হাবিবের খিদমত সাহাবায়ে কেরামগণে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, উঠা বসা করি, কথাবার্তা করি, এর মধ্যে সবচেয়ে বালা প্রতিবেশী খারা। মুনাফল মাতিও না, সুনাহল তোরা মাতিও না। আল্লাহর হাবিবের আল্লাহর নবীর খিদমত সাহাবায়ে কেরামগণে ফরমান, আইয়ু জুলাসাইনা খায়রুন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যাদের সঙ্গে চলাফেরা করি, উঠা বসা করি, কথাবার্তা করি, এর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা আপনি আমরা রে জানাইয়া দিবানি। আল্লাহর হাবিবে ফরমান, ও আমার সাহাবায়ে কেরামগণ, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু, ও আমার সাহাবায়ে কেরামগণ, যারা রে সঙ্গে মুলাকাত করার পরে, যাদের সঙ্গে সাক্ষাৎ করার পরে আল্লাহর কথা স্মরণ হয়, এরা হইলা বালা মানুষ হওনা সুবহানাল্লাহ। বালা মানুষের দ্বারা যদি কোনো বেয়াদব যায় তাহলে আদবলা বনি যাইব, বালা মানুষের দ্বারা যদি কোনো বেআমল যায় তাহলে আমলওয়ালা বনি যাইব, বালা মানুষের দ্বারা যদি কোনো বাদ মানুষ যায় তাহলে আমলওয়ালা বনি যাইব। এর জন্য আল্লাহর বন্দেগান আপনারা হইন, বালা মানুষের জুতা বইও আপনার দাম বাড়িব, কিন্তু খমিন্দর ফাগলির মধ্যে হাত দিও না, বিপদে বনি যাইবা। আগর মানুষে হইতা বালার লগে চললে খায় বাটার ফান, আর খমিন্দর লগে চললে খায় খাটা খান। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি বালা মানুষের সঙ্গে যদি চলাফেরা করো, উঠা বসা করো, খাওয়া পিয়া করো, এই বালা মানুষের কারণে আল্লাহ তোমারে বালা বানাই লইবা। জোরে হো না সুবহানাল্লাহ, জোরে হো সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামগণে রাসূলুল্লাহর খিদমত কইলা, ইয়া রাসূলুল্লাহ আইয়ু জুলাসাইনা খায়রুন। আমরা যাদের সঙ্গে চলাফেরা করি এর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? এর মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, মান যাক্কারাকুমুল্লাহ রুয়াতুহু। ও আমার সাহাবায়ে কেরামগণ, যারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তোমার দিল নরম হয়, এরা হয়ে থাকলা ভালো মানুষ। ও যাদা ফি ইলমিকুম মানতিকুহু। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরামগণ, ও যাদা ফি ইলমিকুম মানতিকুহু। যাদের সঙ্গে কথাবার্তা করলে তোমার নলেজ বাড়ে, জ্ঞান বাড়ে, ইলম বাড়ে, এরা হইলা ভালো মানুষ। এখন বাস স্ট্যান্ডে যাওয়া, আল্লাহ আমরার বাস স্ট্যান্ডে যাবার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেখ। বাস স্ট্যান্ডে যাবার দ্বারও যদি কেউ যায় তার লাভ হইব নি না লস হইব?
কোন তালেবা যদি সে দাঁড়ো যায় তাহলে তার জ্ঞান বাড়িব। সাধারণ মানুষ যদি সে দাঁড়ো যায় তাহলে সাধারণ মানুষের যে সোহবত বদ আমল যদি সে থাকে, আল্লাহওয়ালা মানুষের যদি সে সুনজর ফলি যায় তাহলে মানুষ আপনার ভালো বনে যাইব। এর জন্য রাসূলুল্লাহ ফরমান জাদা ফি ইলমিকুম মানতিকুহু, ও আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের মধ্যে এরা হইলা বালা মানুষ, যারা দাঁড়ো গেলে তোমার জ্ঞান বাড়ে, ইলম বাড়ে, তোমার নলেজ বাড়ে, এরা হইলা বালা মানুষ। 3 নম্বরে আল্লাহর হাবিবে ফরমায় ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, আর যারা আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় এরা হইলা বালা মানুষ। যারা আমল দেখলে আখিরাতের কথা যদি মানুষের স্মরণ করে এই মানুষে ভালো আমল করবো না। আপনারা কোন চাই মানুষের দিল যদি আল্লাহর ডর, কবরের ডর, আখিরাতের কথা যদি মানুষের দিল স্মরণ হয়ে যায় আর আল্লাহর ডর যদি মানুষের দিল আই যায়, এই মানুষে কোনোদিন খেরোর সমালোচনা করতো না, খেরোর গিবত করতো না, ফেসবুকের মধ্যে বিভ্রান্তিমূলক কোনো পোস্ট করতো না। মুসলমান যদি খেরোর দিলের মধ্যে আল্লাহর ডর থাকে, এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ওয়া যাকারাকুম বিল আখিরাতি আমালাহু, যারার আমল দেখলে আখিরাতের কথা স্মরণ হয় এরা হইলা বালা মানুষ। এখন বালা মানুষের সঙ্গে আমরা যদি সম্পর্ক রাখি আমরা লাভ কি হইব? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم। আল্লাহর হাবিবের খেদমতে একজন মানুষে গিয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের সঙ্গে কোনো বালা মানুষের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, মহব্বত রাখেন, ইমানসর লাভ কিতা হইব? আল্লাহর হাবিবর খেজমত এক শখসে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ বালা মানুষের সঙ্গে যদি এক গুরুর সঙ্গে যদি মহব্বত রাখে, হেরার যেভাবে আমল আছে তার কোনো ইলা আমল নাই, ওয়ালাম ইয়ালহাক বিহিম, তার মধ্যে কিন্তু ইলা বালা কোনো আমল নাই, কিন্তু হে বালা মানুষের সঙ্গে সম্পর্ক রাখে, তার ব্যাপারে আপনার ফয়সালা কি? শুনতানি আপনারা। রাসূলুল্লাহ ফরমান فقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب। আল্লাহর হাবিবে ফরমান, যার সঙ্গে যার মায়া থাকবো, মহব্বত থাকবো, তার লগে তার হাসর হইব। না সুবহানাল্লাহ। এখন আমরা মহব্বত রাখতাম দুনিয়া হইবার লাগিন না আখিরাত হইবার লাগিন? তোরা তো আখিরাত আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমরা মহব্বত রাখতাম। এর জন্য আল্লাহর বান্দাগান রাসূলুল্লাহ ফরমায় আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله ومنع لله واعطى لله فقد استكمل الايمان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি তুমি খেরের সঙ্গে মহব্বত রাখো, মায়া রাখো, আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাইবার উদ্দেশ্যে মহব্বত রাখতাই। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, যদি খেরের তুমি নফরত করো তাহলে আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজির উদ্দেশ্যে নফরত করতাই। ওয়া আতা লিল্লাহি, যদি খেরের কোনো কিছু দান করো তাহলে আল্লাহরে রাজি করার উদ্দেশ্য দান করতাই। দুনিয়ার মানুষ দেখাইবার লাগিন না, একজন গরিবরে তুমি ঠান্ডার দিন ব্ল্যাঙ্কেট দেরায় আর দুনিয়ার মানুষের ফটো মারিয়া পোস্ট করতায় আমি দান করি আর ইকান দুনিয়ার মানুষরা দেখাইবার লাইন করতায়, সব পাইতায় না। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ও আতা লিল্লাহি, যদি খেরের কোনো কিছু দান করো দেও তাহলে আল্লাহর ওয়াস্তে আল্লাহ রাজির উদ্দেশ্য দান করিও। ওয়া মানা লিল্লাহি, আর খেরের যদি কোনো কিছু নিষেধ করো, একজনে যদি আপনারে মদের বোতল দেন, আপনি পান করতা যদি হইন তাহলে তারা নিষেধ করতা, এটা হইল ঈমান। আপনার বন্ধে সুদের ব্যবসা করেন, আপনারা যদি সুদের ব্যবসার কথা হইন আপনি নিষেধ করতায়। দুরূদ শরীফ প্রকাশ সাল্লাল্লাহু আলাইহি
ফোন করে দেব وسلم صلى الله على محمد صلى الله عليه তো যদি হের কিছু না করো আল্লাহর উদ্দেশ্য আল্লাহ রাজির উদ্দেশ্য না করতাম আমরা লাভ কি তাইব রাসূলুল্লাহ ফরমান ফাকাত দিস তাকমালাল ঈমান আপনার ঈমান যেটা ওটা পরিপূর্ণ হইব আল্লাহ রাজির উদ্দেশ্য আপনি মানুষের সঙ্গে মহব্বত রাখিও দুনিয়ার লালসর লাগিন না আমার ফির সাহেবে আমারে পরিচয় পাইতা আর মানুষে আমার দাম দিতা যদি এটা উদ্দেশ্য থাকে তে আল্লাহর দোয়াইতা না আল্লাহ রাজি থাকতা আর আপনার ফির সাহেবে আপনার উপরে রাজি থাকতা যদি আপনার ফির সাহেব আপনার উপরে রাজি থাকেন তা আল্লাহ রাজি থাকবা কিন্তু আমার যুবক ভাইগণ খুব ভালোভাবে লক্ষ্য করিও প্রত্যেক মানুষের বাড়িতে আল্লাহ দুইজন হলি দান করছেন একজন হলি আমার মা জননী আর একজন আমাদের বাবা যান আমরার মা আর বাবা যান যদি আমরার উপরে রাজি থাকেন না তাহলে আপনি বড় ফির সাবর গেছে বয় তৈলেও কিন্তু কামে আসবে না গতিকে আমরার বড় ফির সাহেব হইলা গরর মা আর বাবা যদি রাজি থাকেন তাহলে ভাই আপনি বড় বড় ফির সাবর গেছে গিয়া বয় তৈও কোনো অসুবিধা নাই মা আর বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি বড় মুলই সাবর দ্বারা গিয়া আপনি বড় দোয়া লইয়া খাম হইতো না আল্লাহর হাবিবে ফরমায় মা আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করবা আল্লাহর যাতে সেই দোয়া কখনো ঘুরাইয়া দিন না হোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আল্লাহর বান্দাগণ আমি আয়াতে করিমা আপনার সামনে তিলাওয়াত করলাম আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কোরআন শরীফের সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতের একটা অংশ আমার আল্লাহ ফরমায় ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দা তুমি নিজে দুজক দিন বাঁচাও আর তোমার পরিবার দে দুজক দিন বাঁচাও আহলে পরিবার এরারে দুজহর আগুন দিন বাঁচাও দুজহ আল্লাহ আগুন কিতা দিয়ে লাগাইবা দুনিয়ার কোনো লাখলি দি না দুনিয়ার কোনো জিনিস দে আল্লাহ দুজহর আগুন লাগাইতো না মুসলমান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ দুজখের মধ্যে মানুষ আর জিন দিয়া আগুন লাগাইবা দুজখের ইন্ধন ওয়াকুদুহান নাস মানব জাতি আর জিন জাতি মানব আর ফাত্তর ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আল্লাহ ফাত্তর আর মানুষ দিয়া দুজখ আগুন লাগাইবা মাথান বুঝা গেছে ই টুমা খান টুমা করে যদি খেয়ে চালাইতে বিহুদি বানাই দিবা গতিকে ওয়াজ চালিলে ফুরা চালিবা ওয়াজ চালিলে ফুরা চালিবা টুমা টমা করিয়া তো চালিয়া ই কয়দিন তিন 2 সাল চলের ফেসবুকে চলের না ও তো কিছু ইউটিউবার বাইনতে টুমা টমা করিয়া মাতর লগে মাতর মিল নাই আর টুমা টমা করে চালিয়া তো বিভ্রান্তি লাগাই দিন ইটাও কিন্তু একটা বিপদ দুইজন দি লাগানি আসুন তাল লাগানি তালে তাকে সুগল কুয়র জাত সকল সময় তারার মুখ খালি ফরর মাত মানুষ চিন্তায় কিলা চোখ মুখ নাক কান হাত তার সকল মানুষ এক সমান যেবা দিয়া চাও বাদ বালা চিন্তায় কিলা মার্কা মারা নাই ব্যবহারে পরিচয় আন্দাজ করা যায় তোমার ব্যবহার তোমার চলাফেরায় তোমার সুন্নতি পোশাকে তোমার পরিচয় দিব তুমি কোন ক্যাটাগরির মুসলমান এর জন্য আমার ইউটিউবার ভাইয়ান যারা আছো মিডিয়ার ভাইয়ান যারা আছো আজকেও লাইভ চলার বিভিন্ন জায়গাতে দেখরা এরার খেজমত তো আমি এখান তাক কর জুড়ে অনুরোধ করিয়ার হকানে ওলামায়ে কেরামদের যে আলোচনায় গুণটা কোনোদিন টুমা টুমা করে দিয়া সমাজের মধ্যে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ঘাঁটা লাগাইও না গুছা ঘটনা তো আমার আল্লাহ ফরমায় তুমি নিজে দুজখর আগুন তিন বাঁচো আর
তোমার আহলে আওলাদ পরিবারে দুজখর আগুন তিন বাঁচাও দুজখ আল্লাহ ফাত্তর আর মানুষ দিয়ে আগুন লাগাইবা এর কারণে আল্লাহর বন্দেগান একজন গার্জেন্টর দায়িত্ব হইল তান ছেলে নমাজ ভরিত্রানি মেয়ে নমাজ ভরিত্রানি ছেলে পর্দার সহিত মেয়ে পর্দার সহিত জমিন ও চলাফেরা করতানি বিবি কিভাবে দুনিয়ার মধ্যে আপনার চলাফেরা করতাও তার দিকে দিতেন খেয়াল করতা দেখতা যদি কোনো গার্জেন্টর থাকাকালীন কোনো দায়িত্বশীল মানুষ ঘর থাকা অবস্থায় যদি এই ঘরের কেউ শরীয়ত বিরোধী কোনো কাজ করিলেন আল্লাহর কৌটো কিন্তু এই ঘরের দায়িত্বশীল যায় নেতা যায় না শোন প্রতিনিধি যায় না শোন আল্লাহর কৌটো কিন্তু এর জবাব দেওয়া লাগবো এখন আমি এখানে আপনারা জিজ্ঞাসা করতাম যদি বাবায় নমাজ পড়েন না তাহলে ফুয়ারে নমাজের কথা হইতে পারবানি বড় করে বাবার কাছে যদি সে নমাজের অভ্যাস থাকে না বাবার কাছে যদি সে রোজার অভ্যাস থাকে না বাবার কাছে যদি সে মসজিদে যাওয়ার অভ্যাস থাকে না তাহলে ফুয়ারে এখানে হইতে পারবানি এর লাগে আমরা আমার মুরব্বী বাবা যারা আপনারা খেজমতো আমি অনুরোধ করি আর আপনারাও ঠিক যেভাবে আসুন আরো ঠিক কেউ যেন বে ঠিক কেন আমি কই আর না আরো ঠিক হইতা আওলাদ হলর দায়িত্ব মা আর বাবা আদায় করা লাগবে মুসলমান আওলাদ হলর কতটা হক আছে গুণ আদায় করা লাগে একজন আওলাদর হক এই জমিন জন্মগ্রহণ করার আগে তার দুইটা হক আছে কয়টা হক বড় করে কয়টা হক দুইটা হক একজন আওলাদ জমিনে জন্মগ্রহণ করার আগে তার দুইটা হক আছে এর মধ্যে একটা হক হইল বাবা জানে তার মা যায় নইতা এন কিন্তু নেককার মহিলা হইতা এটা একজন আওলাদর হক আওলাদর মা যায় নইতা এই নেককার হইতা এর জন্য সহিহ বুখারী শরীফের হাদিস 5090 নম্বর হাদিস হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমান ক্বালা তুনকাউল মারআতু লি আরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা বুখারী শরীফের ইবারত আছে ওয়া জামালিহা মুসলিম শরীফের ইবারত আছে ওলি জামালিহা ওলি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন তারিবাত ইয়াদাক আল্লাহর হাবিবে ফরমান যদি কোনো মানুষের বিবাহের সময় হয় একজন মহিলার 60টা বৈশিষ্ট্য দেখতো 60টা গুণ দেখতা এর মধ্যে আমি লাস্টের একটা ওটার আলোচনা করব সময় সংকীর্ণ 60টা বৈশিষ্ট্য আমি আলোচনা করতাম না 4 নম্বরে রাসূলুল্লাহ যেটার গুরুত্ব বেশি দিছেন যেটার প্রাধান্য বেশি দিছেন ওটার কথা আমি কইম রাসূলুল্লাহ ফরমায় ওলি দীনিহা ফাজফার বিজাতি দ্বীন যে মহিলারে তোমার জীবন সঙ্গী বানাইতাই ও মহিলার দিনদারি আছেনি তুমি ওটার প্রতি বেশি গুরুত্ব দিতাই একজন নেককার মহিলা যদি আমার কোনো ভাই জীবন সঙ্গী বানাইলাই তাহলে এই করতে যে সন্তান জন্মগ্রহণ করব এই সন্তান আপনার নেককার সন্তান বনিব হও না সুবহানাল্লাহ সন্তান জন্মগ্রহণ করার আগে আর একটা হক আছে আবো জন্মগ্রহণ করছে না বাবা জানে তো মাল হইয়াইছে জন্মগ্রহণ করছে না আর একটা তার হক আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বুখারী শরীফের 141 নম্বর হাদিস আল্লাহর হাবিবে ফরমাইতরা লাউ আন্না আহাদাকুম ইযা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররু আল্লাহর হাবিবে ফরমায় সন্তান জন্মগ্রহণ করার আগে তার আরেকটা হক হয়ে থাকলো যে পন্থা অবলম্বন করলে আল্লাহ জমিনে সন্তান দান করেন এই পন্থা অবলম্বন করার সময় স্বামী স্ত্রী উভয়ে প্রথমে বলিতা বিসমিল্লাহির রহমানির রহিম আরেকটা দোয়া বলিতা আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ও দোয়া বলিতা যদি কেউ আরবিতে দোয়া পারেন না বাংলায় কইতা আল্লাহ আমরা উভয়ে শয়তান তিন বাঁচাইও আল্লাহ আমরা দুইজনে শয়তানের ওয়াসওয়াসা তিন বাঁচাইও ও দোয়া বলিতায়
নবীজির সুন্নতি তরিকা যদি আপনার জীবন যাপন করিয়া যাও, আল্লাহ যদি আপনার আওলাদ নিয়ামত দান করিলেন মুসলমান, রাসূলুল্লাহ ফরমান ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু, এই সন্তানদের শয়তানে কোনো সময় নুকসান করতে পারতো না। হোনা সুবহানাল্লাহ। এখন সন্তান জন্মগ্রহণ করিলেইছে, সন্তান জন্মগ্রহণ করার পরে মা আর বাবার আর একটা দায়িত্ব আছে, তার খানো আজান দিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ খুব ভালোভাবে লক্ষ্য করুক। সন্তান জন্মগ্রহণ করার পরে মা আর বাবার দায়িত্ব হইল তার ডাইন খানো আজান দিতা। এই আজানোর দায়িত্ব কিন্তু মসজিদের ইমাম সাবর না, মসজিদের খাদিম সাবর না। বাবা যাই আসুন এই নো আজান দিতে পারবা, মা যাই না আসুন এই নো আজান দিতে পারবা, তবে বেটি মানুষে আজান দেওয়ার সময় আস্তে আস্তে আপনার আজান দিতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইভাবে আস্তে আস্তে আজান হইতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর বেটা মানুষে আজান দেওয়ার সময় যেভাবে সুর আছে আপনার ক্ষমতা অনুযায়ী আজান বুঝাল না, আবার তার ডাইন খানো আজান দিতায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর হাবিবের খিদমত লইয়া যায়। আল্লাহর হাবিবে হযরতে হাসানের ডাইন খানো আজান দিয়েছেন। হোনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খানোর মধ্যে আজান দিয়েছেন। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাহ। এখন হাসানুর খানোর মধ্যে কোন আজান দিছেন? মসজিদে যে আজান হয় নামাজের জন্য যে আজান হয়, ও আজান একটা আপনার বাচ্চার খানোর মধ্যে দিতাই। ইয়াদ রইবনি, ইয়াদ রইব তো না। বাচ্চা জন্ম নেওয়ার পরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতাই মুসলমান, আলহামদুলিল্লাহ। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে অনেক ওর মুখ কিন্তু বেজার হয়ে যায় বাইরে। আপনার মুখ রে শহীদ পোশাকি মুখ বানাইও না। রাসূলুল্লাহ ফরমান যে গরো মেয়ে সন্তান জন্মগ্রহণ করিলাই নেই গরো আল্লাহর যাতে অগণিত রহমত নাজিল করিলেন। হোনা সুবহানাল্লাহ। সন্তান জন্মগ্রহণ করার পরে আমরা অনেক আছেন পোস্ট ফেসবুকও পোস্ট করতে না নি, ফেসবুকও পোস্ট করিও না। আর এখন হইয়া দেয় মুসলমান, সন্তান জন্মগ্রহণ করার পরে অনেক সময় দেখা যায় সন্তানে যখন কান্দে, অনেক মা বাবা তার তারও মোবাইল দেন, গান দেন নানি দেননি। তেতই বেগা ফুলো আর মানুষ বেগা মূলো, আসলে নসল আর জমিনে ফসল। এগুলো ছোট থাকতে জন্মগ্রহণ করছে, এগুর দ্বারা আল্লাহর কালাম কুরআনুল কারীমের আওয়াজ যাইত মুসলমান। এগুর দ্বারা আল্লাহর আওয়াজ যাইত, নবীজির প্রশংসা তার খানোর মধ্যে যাইত। একে খান্দা দিকে তুমি তার দ্বারা আপনার সেফটা মোবাইল দেয়া গান বাজারায় কৌশান। এগু প্রথমে খার আওয়াজ গেছে, শয়তানোর আওয়াজ গেছে, এগুর দ্বারা শয়তানোর আওয়াজ গেছে, এগু মূলেও আপনার নষ্ট হয়ে গেছে। এই সন্তান বড় হওয়ার পরে তার মা আর বাবার সঙ্গে কুব্যবহার করবনি না, না দুষ্কার মা আর বাবার। এর জন্য আমার যুবক বন্ধুগণ, আল্লাহ আপনারে যারা বিয়া করিলেছ আল্লাহ আওলাদ দিবা নিশ্চয়, আর যারা বিবাহ করছেন আল্লাহ আওলাদ দান করবা। বিবাহ করার পরে সন্তান জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করিও। মোবাইল দিয়ে ফটো তুলিয়া ফেসবুকও পোস্ট করিও না। আর খান্দন খান্দা দেখে তার দ্বারা গান বাজাইও না। গান বাজাইলে শয়তানোর আওয়াজ যাইব। শয়তানোর যদি আওয়াজ যায় তাহলে মূল এগুলো শয়তানে ইঞ্জেকশন দিলেইব, নিরবিন ইঞ্জেকশন এগুলো নষ্ট করবো। এগুলো বড় যখন হইব তখন আপনার আবার চোখ লাল ঘুরি যাইব, চোখ লাল ঘুরি যাইব। কিতার লাগিন তুমি মূল্য ঘুরে নষ্ট করছো। ইলা সন্তানে এই মা বাবারে বৃদ্ধাশ্রম পর্যন্ত নিয়ে পৌঁছাইতে পারে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো সন্তান জন্ম নেওয়ার পরে 1 নম্বর তার দায়িত্ব হইল আজান দেওয়া হইতো। 2 নম্বর দায়িত্ব হইল তার তাহনিক করানি হইতো। সহিহ বুখারী শরীফের 3909 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত
হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েন সহিহ বুখারী শরীফের 5466 নম্বর হাদিস। আল্লাহর হাবিবর খেজমত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবজাতক শিশু লইয়া যায়েন। আল্লাহর হাবিবে সর্বপ্রথমে এই বাচ্চার নাম ইব্রাহিম রাখছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাহনিক করাইছেন। তাহনিক কিতাব সামান্য খাজুর সিবাইয়া আল্লাহর হাবিবে প্রথমে এই বাচ্চার জিহ্বার মাঝে আপনার লোয়াব দিছেন, তুথু মুবারক দিছেন, আর সামান্য খাজুর সিবাইয়া তার তালুর মধ্যে দিছেন। ওটারে হয় তাহনিক। ও আল্লাহর বন্দেগান, অনেক সময় মানুষের কথা শুনলে খেয়রের যদি বাসা ঠেঙ্গাও হইনা নিগুর জন্ম এলে মা বাবা মিষ্টি দিছুন না নি। আমার নবী 1400 বছর আগে হইয়া গেছেন সন্তান জন্মগ্রহণ করার পরে এগুলো মিষ্টি দ্রব্য জিনিস দিয়ে তুমি তাহনিক করাইতাই। আপনার মসজিদের ইমাম সাহেব যাই না শোন তানে দিয়ে আপনি তাহনিক করাইতাই। গ্রামের উলামায়ে কেরাম যাই না শোন, মাদ্রাসার হাফিজ সাহেব যাই না শোন, আল্লাহওয়ালা মানুষ যারা ফরেজগার নমাজি মানুষ এরারে দিয়ে আপনি তাহনিক করাইতাই, তাহলে আপনার বাচ্চা আপনার বালা বনি যাইব, তার কোনো ক্ষতি হইতো না। কও না সুবহানাল্লাহ। তো 2 নম্বরে তার তাহনিক হইতো। 3 নম্বর বরকতর দোয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركة। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করদা আরবের জমিনে যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করত, নবজাতক শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজমত লইয়া যাওয়া হইতো। আল্লাহর হাবিবে সেই নবজাতক শিশুর জন্য বরকতর দোয়া করতা। হও না সুবহানাল্লাহ। অন্য আরেখান মাত আমি হইয়া দেই। অনেক সময় শোনা যায় মুসলমান বাচ্চাই তোর বছর ফুরার ভারে বছর 1 বছর 2 বছর অর্থাৎ তার জন্মর দিন আইলে বার্থডে হইয়া একটা মহফিল করেন নিনা না বালা করি নাম কেন হইতে পারেন না। মাশাআল্লাহ, আমি বেশ খুশি হয়েছি। জন্মর দিন আইলে তার লাগেন দোয়া করাইতায়, বার্থডে হইতে না, বার্থডে বালা জিনিস আপনি কইন কোনো গুণা হইতো না। জন্মর দিন বার্থডে আপনারা এখন বুঝবেননি ফাঁকি দিবস, BIRD বার্ড DAYD ও ফাঁকি দিবস। বার্থডে হইন না বেজান বা এই হলাছেন হুনাও নি গেছেন। এর লাগেন হুনাও নেই জিনিস আপনারা খান দিবা না। হুনাও নেই জিনিস কিছু ফেসবুক আরো বুঝাল চলে ইতাত বেশি খান দিবা না, বিপদি বনিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সূচি অনুযায়ী এখনই আমাদের এশার আজান হবে। আজানের পর পিন্ডালে